হ্যালো হ্যালো সবাইকে। তো এখন দুপুরবেলা, মর্নিং বললাম না, দুপুরবেলা থেকে আজকের ব্লগটা শুরু করছি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি ভিডিওটা ভালো হবে, দারুণ হতে চলেছে। প্রচুর প্রচুর খাওয়া দাওয়া আর প্রচুর এনজয়। তো চলো বেশি কথা না বলে ভাট না বকে আমার ভিডিওটা আজকে আমি শুরু করি। তো সকাল সকাল দেখো পিসি রান্না বান্না করছে। সকাল সকাল না, এখন হলো দুপুরবেলা। দুপুরবেলা পিসি রান্না করছে। এখানে আমার না পিসির এই রান্নাঘরে রান্না করতে বা এই রান্নাঘরটা খুবই ভালো লাগে, খুব সুন্দর। এই পুকুর থেকে ভীষণ হাওয়া যায়। তো চলো আমরা রেডি হয়ে বেরোবো হলো ননদের বাড়ি। ননদ বলতে আমার জ্যাঠা শ্বশুরের মেয়ের বাড়ি। তো আমরা দেখো চলে এসেছি। আর দিদি এদিকে বাজার থেকে নিয়ে এসে ফুচকা আর দিয়েছিল আইসক্রিম এনেছিল। তো আইসক্রিমটা খেতে পারিনি, আসার সময় নিয়ে চলে এসেছি। আর এই যে আমরা মিষ্টিগুলো এনেছি, মিষ্টি দিয়েছে দিদি খেতে। তো চলো বেশি কথা না বলে খাই দাই, পরের দিন সকালে আবার দেখা হচ্ছে। তো এই যে যার মানে যে উপলক্ষে আমরা কলকাতাতে আসা, সোদপুরে আসা। তো এই যে এই মেয়েটা মানে এটা হলো আমাদের ভাগ্নি। তো এর হলো 9 মাসের বাপের বাড়ি থেকে দিল, মানে বাপের বাড়ি থেকে 7টা দিয়েছে। তো যাই হোক, আর ননদ কিন্তু আগেই এসেও সাজানোর কথা ছিল। তো সবার আগে তোমাদের একটা কথা বলি, তোমরা যারা এই স্বাদের অনুষ্ঠান, বিয়ে থেকে শুরু করে মেকআপ, মানে বিয়ের মেকআপ থেকে ব্রাইডাল থেকে শুরু করে স্বাদ বা যে কোনো অনুষ্ঠানে যদি তোমরা বুক করতে চাও, তো তোমরা প্লিজ আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো যাই হোক, মেকআপটা এই যে করেছি, কেমন হয়েছে বলো। আর চুলটা কিন্তু আমিই বেঁধেছিলাম, যেমন মানে রেডিমেড চুল বাঁধা দিয়েছে। সাজানোটাও কিন্তু রেডিমেডই হয়েছে, কেন কোনো মেকআপ আনেনি। ওদের যা মেকআপ ছিল সেইগুলো দিয়েই বোন মেকআপটা করেছে। তবুও আই মেকআপটা ভীষণই সুন্দর হয়েছিল। তো চলো স্বাদের অনুষ্ঠানটা তোমরা দেখো এবং আমাকে সবার আগে মানে বলে দিও কে কোথা থেকে বলছো, তাহলে আমি যেন তোমাদের সবার বাড়ি বাড়ি গিয়ে ধন্যবাদ দিতে পারি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। আমি ভাবলাম ওইদিকে বরকে দিয়ে ভিডিওটা করিয়ে নিই, আর ওইদিকে আমি ছেলেকে খাইয়ে দিই, কারণ সকাল সকাল খাইয়েছি। আর এখন বেজে গেছে প্রায় 2টোর বেশি। তো আমার সোনার খাওয়ার টাইম হয়ে গেছে। খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিই, তারপরে আমরা খাওয়া দাওয়া করে আমরাও বেরোবো, কারণ বিকালের ট্রেনে বাড়ি যাওয়ার কথা আছে। আর কথা আছে মানে বাড়িতে যেতেই হবে। কালকে হলো ভোট, তো আজকে হলো রবিবার। তো রবিবারে বাড়ি না গেলে সোমবারে ভোট। আমার তো ভোট নেই, ভোট দিতেও হবে না। তো ওদের জন্য যেতে হবে। তো এই দেখতে পাচ্ছ কার্টুন দেখছে আর খাচ্ছে বসে বসে। তবুও খেতে ভীষণ বিরক্তি, খেতে মোটে চায় না। তো চলো ছেলেকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট। আর এই যে দেখতে পাচ্ছ সমস্ত কিছু একদম কি সুন্দর সাজিয়ে গুছিয়ে স্বাদের অনুষ্ঠানটা করছে। আমার না ভীষণ মানে হয় জানো তো, যে আমার স্বাদের অনুষ্ঠানটা আমি যদি তখন আমি বুঝতে পারতাম, একটু আমার নিজের মতো করে মানে করতে পারতাম। আর আমারটা তেমন করে হয়নি করা, তেমন কোনো লোক আসেনি বা তেমন করে কাউকে বলতেও পারিনি টাকা পয়সার প্রবলেমের জন্য। তো যাই হোক, একটু কিছু দিয়েছিল শাশুড়ি, মানে নিজে যে যেমনটা পারে আর কি। তো দেখবো যদি কখনো সুযোগ হয়, আমি আমার বৌমার স্বাদে আমি খুবই অনুষ্ঠান বড় করে করব। নিজের যেটা স্বপ্ন ছিল নিজে এভাবে স্বাদটা করব, তো সেভাবেই করব। আমার চাওয়াটা তখন পুরা হয়ে যাবে। তো যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো। যায় বয়ে যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া। মনে জানে মিটলো কখন এ মনের চাওয়া পাওয়া। ধীরে ধীরে সবার মাঝে নিজেকে আজ পেলাম খুঁজে। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি।
যে বাড়িতে এসে এই দিদির হলো ছোট মেয়ে, এটা ওটা ছিল বড় মেয়ে। বড় মেয়ের সাথে আমরা গেছি, আর ছোটটা বলছে মাসে কই মামি আমাকে একটু ব্লগে তোলো, তোমার ব্লগে আমি একটু দেখি, আমার ভিডিও হয়তো দেখে। তো যাই হোক বাবু, ভিডিওটা ভালো হলে বলিস, লাইক কমেন্টস করিস। আর তোর যখন বিয়ে হবে বা তোর যখন স্বাদ হবে, তখনও তোর বিয়েতে গিয়ে তোর স্বাদে আমি এরকমই ভিডিও করব। তো যাই হোক, দেখতে পাচ্ছ পেছন দিকটা কি দারুণ সবুজ সবুজ, একটু মাঠ টাইপের আছে, ভাল লাগছিল। তো এখানে খেতে দিচ্ছে আর বলছে মামি আমি কিন্তু এই খেতে দেওয়া ভিডিওটা কিন্তু আমার করো না, তবুও আমি যাও না করতাম, ও বললো দেখে তাও করছি। তো চলো আমরা কিন্তু খাওয়া দাওয়াটা সেরে ফেলি, কারণ খাওয়া দাওয়াটা করে বেরিয়ে পড়বো। প্রায় 3টে বেজে গেছে, তো তার জন্য আমরা সকাল সকাল বেরোতে হবে। আর বেশি কিছু তোমাদের দেখালাম না কি কি খেয়েছি, তো খাবারে যা যা ছিল তাই তাই খেয়েছি। খুবই দিদি বাড়িতে কিন্তু আসলে বেশ ভালো খাওয়া দাওয়া হয়। তো এই যে ভাত দিয়ে দিয়েছে আর লেবুটা গ্লাসে আছে। তো চলো আজকের মতো টাটা করি সবাইকে। সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবে, লাইক কমেন্টস করবে, আর সবার ঠিকানাটা কিন্তু আমাকে বলবে, আমি বাড়িতে গিয়ে যেন ধন্যবাদটা বলে আসতে পারি, ঠিক আছে? আর ডালটা কিন্তু বেশি ভালো লেগেছিলো। আমি এমনিতে নিমন্ত্রণ বাড়িতে গেলে ডালটা বেশি খাই, দেখো চই, এইখানে সবার বাড়ি কিন্তু সব কিছুতে চই ঝালটা পাবেই, মানে সোদপুরে ফেমাস চই ঝাল। আর আমার শাশুড়ি মায়ের বাবা ছিল চই ব্যবসা করতো, তো ওনার নাম চই। তো সবাই আমার শাশুড়ি মাকে কিন্তু চই